আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 17 পৃষ্ঠার 3 এবং 4 আলোচনা করব। দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করি। হ্যাঁ, মৌলিক মানে কি? মৌলিক গুণনীয়ক মানে হলো মৌলিক সংখ্যা দিয়ে তুমি কি করবে? লসাগু নির্ণয় করবা। মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, 13, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো দিয়ে তুমি কি করবা? তুমি লসাগু নির্ণয় করবা। ওকে, চলো আমরা সমাধান করি। ক নাম্বার দেখো, 15, 25, 30, এগুলো তোমরা লসাগু করতে হবে। আমি খুবই সহজভাবে তোমাদের শিখিয়ে দিব। চলো সমাধানে চলে যাই। এই 15 তোমার সমাধান লিখে কি লিখবে? 15, 25, 30, ঠিক আছে। তো লসাগু করবো। লসাগুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তুমি যে সংখ্যা নিবা প্রথম দুই নিবা, তারপর 3 নিবা, ঠিক আছে। 2 দ্বারা না গেলে 3 দ্বারা দেখবা যায় কিনা। হ্যাঁ, প্রথম 2 দ্বারা দেখবা দুইটা সংখ্যা যায় কিনা, মানে কমপক্ষে দুইটা সংখ্যা যাইতে হবে। যেমন দেখো, 2 দ্বারা কিন্তু 15 যায় না, 25 যায় না, 30 যায়, একটা যায়। একটা গেলে হবে না, দুইটা যেতে হবে, ঠিক আছে। লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুইটা যেতে হবে। তো এখানে 2 দ্বারা যাবে না, 3 দ্বারা দেখো 15 যেতেছে এবং 30 যেতেছে, দেখো কমপক্ষে দুইটা যেতেছে, ঠিক আছে। তো আমরা 3 নিব। 3 5 15, 25 দ্বারা যায় না, 3কে ভাগ করা যায় না, 25 25 হয়ে গেল। 30কে 3 দ্বারা ভাগ করলে 10 হয়, ঠিক আছে। 3 10 30, 10 বার যায়। এখন আসলে এখানে আমরা কি পেয়েছি? 5 25 10। এখানে দেখবা যে 2 দ্বারা যাবে না, কারণ 2 দ্বারা এখানে একবার যায়, 3 দ্বারা যাইতেছে না। 5 দ্বারা দেখো, 5 একে 5, আর 5 5 25, 5 দুনে 10। ওকে, তো এখানে আমরা দেখো কি পেয়েছি? 5কে আর 2কে আর ভাগ করা যাবে না, কারণ মৌলিক সংখ্যা 5 মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, এগুলো ভাগ যায় না। তো লিখবো নির্ণয় লসাগু 3 গুণ 5 গুণ 1, তো গুণ করা লাগে না, কারণ একের সাথে যে কোনো সংখ্যা গুণ করবো ওই সংখ্যাই হবে। 3 গুণ 5 গুণ 5 গুণ 2, 3 গুণ 5 গুণ 5 গুণ 2, দেখছো? এগুলো সবগুলো গুণ করে দিবা, 150 হইবা। 3 এর সাথে 5 গুণ করবা, যা হবে 3 5 15, 15 সাথে 5 গুণ করলে 5 15, যা হবে তার সাথে 2 গুণ করে দিলে 150 হয়ে যাবে, ঠিক আছে। এখন আসো আমরা খ নম্বর সমাধান করব। দেখো, 22 88 132 198। তো এগুলো কি করব? সমাধান লিখে এগুলা আমরা সবগুলো উঠাবো। দেখো, প্রথম আমরা কি করব? 2 দ্বারা যাব, 2 দ্বারা দেখবো যায় কিনা। 2 দ্বারা কিন্তু 22 যায়, 11 দুনে 22, আর 44 দুগুণে 88 হয়। 136 কে 132 কে যদি আমরা ভাঙাই, 66 দুগুণে 132 হয়, আর 198 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 99 হয়। তাহলে দেখো 11 কিন্তু 2 দ্বারা ভাগ যাবে না, 44 কিন্তু 2 দ্বারা ভাগ যাবে, কমপক্ষে আমাদের দুটোর সঙ্গে যাইতে হবে। দেখো 44 আর এখানে 66 কিন্তু যাইতেছে। তো আমরা কি করব? 44কে 2 দ্বারা ভাগ করব, 22 হয়। 66কে 2 দ্বারা ভাগ করলে 33 হয়। 99কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে না, ঠিক আছে। তো এখানে কমপক্ষে 2টা দিতেছে, সেজন্য আমরা 2 দ্বারাই ভাগ করছি। তারপর দেখো এখানে 2 দ্বারা যাবে না, কারণ এখানে জোড় সংখ্যা একটাই, তো এগুলো 2 দ্বারা যাবে না। 3 দ্বারা দেখবো, এটি 11 যায় না, 22ও যায় না, 33 যায়, 3 11 33, আর 33 3 33-এ মানে এটা কি 99কে 3 দ্বারা ভাগ করলে হবে 33, ঠিক আছে। দেখো 11, এখানে আমরা কি করব? এখানে আমরা জোড় সংখ্যা একটা পাইতেছি, আর এখানে 11 আমরা 2 দ্বারা পাবো না, ঠিক আছে। এখানে দেখো 11 আর এখানে 33, আমরা দেখবো এখানে 11 দ্বারা নিব। 11কে 11 মানে 22কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি 2 হয়, 11কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি 1 হয়, 33কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি 3 11 33, ঠিক আছে। তো এখানে দেখো নির্ণয় আমরা যেগুলো পাইছি, নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ, তারপর 3 গুণ 11 গুণ, তারপর হলো 2 গুণ, তারপর 3। তো এগুলো সবগুলো গুণ করলে আমরা 792 পাবো। ওকে, চলো আমরা তার গণ আমরা সমাধান করি। 24 36 54 72 96। দেখো 24 36 52, 24 36 54, 54 72 36, এর লসাগু করবো আমরা। প্রথম 2 দ্বারা দেখবো যায় কিনা। দেখো জোড় সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যা, সবগুলো 2 দ্বারা যাবে, ঠিক আছে। তো 24কে 2 দ্বারা ভাগ করলে হবে 12, 36কে 2 দ্বারা ভাগ করলে 18, 54কে 2 দ্বারা ভাগ করলে 27, 72কে 2 দ্বারা ভাগ করলে 36, 96কে 2 দ্বারা ভাগ করলে হবে কত? 48। তারপর দেখো এগুলো, এই যে নিচে যে সংখ্যাগুলো আছে এগুলো কি 2 দ্বারা যায় কিনা দেখবা। জোর 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 বেজোর জোর জোর, কমপক্ষে 2টা হলে হবে, কমপক্ষে 2টার বেশি আছে। তো 2 দ্বারা ভাগ করলে 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 18কে 2 দ্বারা ভাগ করলে 9, 27কে 2 দ্বারা ভাগ করা যাবে না, 36কে 2 দ্বারা ভাগ করলে হবে 18, 42, 48কে 2 দ্বারা ভাগ করলে হবে 24। এবার দেখো এই নিচের সংখ্যাগুলো কি 2 দ্বারা ভাগ যায়? এটা 2 দ্বারা ভাগ যাবে, এটা 2 দ্বারা ভাগ যাবে, এটা 2 দ্বারা ভাগ যাবে। তো কমপক্ষে 2টা বেশি যায়, তো 2 দ্বারা ভাগ করতে হবে।
6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, 9কে ভাগ করা যাবে না, 27কে ভাগ করা যাবে না, 18কে 2 দ্বারা ভাগ করলে হবে 9, হ্যাঁ, 24কে 2 দ্বারা ভাগ করলে হবে 12, ঠিক আছে। এবার দেখো এখানে কি জোড় সংখ্যা আছে কিনা, দেখো এখানে আমরা 2 দ্বারা যাবো কিনা, দেখো এখানে একটাই 2 দ্বারা যাবে, আর বাকিগুলো কিন্তু 2 দ্বারা যাবে না। 3 দ্বারা দেখো যায় কিনা, 3 দ্বারা একটা যায়, ঠিক আছে, একটা যায়, এইটাও যায়, মানে সবগুলো যায়। 3 দ্বারা দেখবো, 3 3, 3কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, 27কে 3 দ্বারা ভাগ করলে 3 9 27, 27 হইতেছে, ঠিক আছে, এখানে 9 হবে। 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, 12কে 3 দ্বারা ভাগ করলে 4 হয়। তারপর দেখো এখানে কি আছে, 3 9 3 4, এগুলো কি দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা তো যাবেই না, 3 দ্বারা যাবে, 3 একটা যায়, তো 3 দ্বারা আমি ভাগ করলে কি পাবো, 3 একে 3, হ্যাঁ, 9কে 3 দ্বারা ভাগ করলে 3, 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, 4কে তো 3 দ্বারা ভাগ করা যাবে না। আর এইগুলো দেখো সবগুলো মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 4 একটা মৌলিক সংখ্যা না, কিন্তু 4কে একটা সংখ্যা দিয়ে তো ভাগ করলে হবে না, ঠিক আছে। তো আমরা কি লিখবো, নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু লিখবো কি, 2 গুণ, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ, তারপরে 3 গুণ আর 4, কারণ 1 গুণ করে তো লাভ নেই, ঠিক আছে। এগুলো সবগুলো গুণ করলে কিন্তু আমরা 864 পাবো। তোমরা ক্যালকুলেটারে 2 গুণ 2 এর সাথে 2 গুণ করবা, যা হবে তার সাথে 2 গুণ করবা, যা হবে তার সাথে 3 গুণ করবা, যা হবে তার সাথে 3 গুণ করবা, তার সাথে আবার 3 গুণ করবা, তার সাথে 4 গুণ করলেই কিন্তু 864 পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজেই এগুলো অঙ্কগুলি, অনেক সহজ অঙ্কগুলো। তারপর দেখো আমরা 4 নাম্বার সমাধান করব। বলছে কি, ইউক্লিড পদ্ধতি কী করো, লসাগু নির্ণয় করো, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা কী করবো, লসাগু করবো, ঠিক আছে। তো ইউক্লিডীয় পদ্ধতি লসাগু করতে হলে ওই সেম একই পদ্ধতি। তো 96 120কে আমরা কী করবো, উঠাবো, এই 96 120কে আমরা উঠাবো। দেখো এখানে জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, তো 2 দ্বারা ভাগ করলে আমরা 48 পাবো, 120কে 2 দ্বারা ভাগ করলে আমরা 60 পাবো। এই দুটা জোড় সংখ্যা, 2 দ্বারা জোড় সংখ্যা যদি থাকে, 2 দ্বারা কমপক্ষে যাইবে, নিশ্চিত যাইব। যদি তোমার কোনো সংখ্যা জোড় সংখ্যা থাকে, হ্যাঁ, সেই সংখ্যাগুলো কি 2 দ্বারা ভাগ যায়, ওকে। এখানে দেখো 48 জোড় সংখ্যা, 60 কিন্তু জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে, 48কে 2 দ্বারা ভাগ করলে হবে 24, 60কে 2 দ্বারা ভাগ করলে হবে 30। দেখো এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে, 24কে 2 দ্বারা ভাগ করলে 12, 30কে 2 দ্বারা ভাগ করলে 15, ঠিক আছে। এখন দেখো এখানে 12 একটা জোড় সংখ্যা, এখানে একটা বেজোড় সংখ্যা, 2 দ্বারা যাবেই না। 3 দ্বারা দেখো যাবে, 3 4 12, আর 5 দ্বারা যাইব, 3 দ্বারা যাইব, 3 5 15, দেখো। তো 12কে 3 দ্বারা ভাগ করলে 4 হবে, 15কে 3 দ্বারা ভাগ করলে হবে 5 হবে, আর এইগুলো আর ভাগ যাবে না। তো এখন কি লিখবো আমরা, নির্ণয় লসাগু লিখে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, ঠিক আছে। এগুলো সব গুণ করলে কিন্তু আমরা 480 পাবো। তারপর দেখো খ নম্বরে বলছে 35 49 91, এই 35 49 91 লিখবো। দেখো এগুলো কিন্তু 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যাইতেছে। কিন্তু এই 35কে 7 দ্বারা যদি ভাগ করি আমরা 5 পাবো, ঠিক আছে। 49কে 7 দ্বারা ভাগ করলে 7 পাবো, 91কে 7 দ্বারা ভাগ করলে 13 পাবো। তো নির্ণয় লসাগু হবে 7 গুণ 5 গুণ, হ্যাঁ, 7 গুণ 5 গুণ 7 গুণ 13, ওকে, 3185 পাবো আমরা, ঠিক আছে। তারপর গ নম্বর দেখো 33 55 60, হ্যাঁ, 80 90, 33 55 60 80 90, এগুলো কী করবো, ইউক্লিডীয় পদ্ধতি কী করবো, লসাগু করবো। তো দেখো এখানে জোড় সংখ্যা আছে কিনা, কয়টা দেখি, 1 2 3টা কিন্তু জোড় সংখ্যা। আর একটা জিনিস মনে রাখবা, যদি কোনো সংখ্যা শেষে শূন্য থাকে, এটা কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে। 60 90 60 80 90, এগুলো কিন্তু জোড় সংখ্যা, অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। 33 33 থাকবে, 55 55 থাকবে, 60কে 2 দ্বারা ভাগ করলে হবে 30, 80কে 2 দ্বারা ভাগ করলে হবে 40, 90কে 2 দ্বারা ভাগ করলে হবে 45। তারপর দেখো এখানে জোড় সংখ্যা কয়টা, 1 2টা কিন্তু জোড় সংখ্যা, আর বাকিগুলো জোড় সংখ্যা না। আমাদের কমপক্ষে 2টা যেতে হবে, লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টা যেতে হয়। 33 33 থাকবে, 55 55 থাকবে, 30কে 2 দ্বারা ভাগ করলে হবে 15, 40কে 2 দ্বারা ভাগ করলে হবে 20, 45 তো ভাগ যাবে না, 45 হয়ে যাবে। তারপর দেখো এখানে জোড় সংখ্যা আছে একটা, যাবে না, 2 দ্বারা যাবে না। 3 দ্বারা দেখতেছি আমরা, এটাও যাবে, এটাও যাবে, তারপরে এটা যাবে, তো 3টা পাইতেছি আমরা। তো দেখো 33কে 3 দ্বারা ভাগ করলে 11 হয়, 55কে 11 দ্বারা 3 দ্বারা ভাগ করা যায় না, 55 55 রয়ে যাবে, 15কে 3 দ্বারা ভাগ করলে হবে 5, 20কে 3 দ্বারা ভাগ করা যাবে না, 20 20 রয়ে যাবে, 45কে 3 দ্বারা ভাগ করলে 3 15 45, মানে 15 হয়, ঠিক আছে। এবার দেখো এখানে 11 55 5 20, তারপরে 15, এখানে জোড় সংখ্যা একটাই, যা 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, 3 দ্বারা যাইতেছে না, এখানে 5 দ্বারা যাবে, ঠিক আছে। 11 11 হয়ে যাবে, 5 11 55, এখানে 11 হবে, 11 55কে 5 দ্বারা ভাগ করলে, 55কে 5 দ্বারা ভাগ করলে হবে 11, 5 1কে 5, 5কে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, 20কে 5 দ্বারা ভাগ করলে 4 হয়, 15কে 5 দ্বারা ভাগ করলে 3 হয়। এবার সেখানে 11 11 আর 4 3, তো 11কে তো 11 দ্বারা ভাগ যায়, তো 11কে 11, হ্যাঁ,
11কে 11 দ্বারা ভাগ করলে 1 হয়, 1-এর 1 হয়, 4-এর 4, 3-এর 3, ঠিক আছে? তো এখানে নির্ণয়ের লসাগু কি লিখবো? নির্ণয়ের লসাগু লিখি এই 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ, তারপরে 1 এগুলো তো বাদ, 4 গুণ 3, ঠিক আছে? এগুলো সবগুলো গুণ করলে 7920 হবে। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2, 3 আশা করি তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি এগুলো 5, 6, 7, 8, 9 এগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।